একটি মাত্র আম দিয়ে আজকে বানাবো আমের রসম, যা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে বা তরকারির সঙ্গে খাওয়া যেতে পারে। আমটাকে প্রথমে পুড়িয়ে নিতে হবে। কড়ার মধ্যে সর্ষের তেল, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি দিইনি, কারি পাতা, ধনেপাতা, পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই রেসিপিটা সাধারণত গরমের মধ্যে খেতে অসাধারণ লাগে। তো ভালো করে এটাকে ভেজে নিতে হবে। আমটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছে, এটাকে কচলিয়ে এর মধ্যে জল দিতে হবে। জল দিয়ে এটাকে আমজল বানিয়ে নিতে হবে, আটিটাকে ফেলে দিতে হবে। অন্যদিকে পেঁয়াজ, রসুন, লঙ্কা সমস্ত কিছু একসাথে ভাজা হয়ে গেছে, আর এদিকে জলও রেডি হয়ে গেছে, আমের জল। এর মধ্যে আমি নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো গুড়। চিনিও আপনারা ব্যবহার করতে পারেন, আমি গুড় ব্যবহার করেছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিতে হবে, সামান্য একটু চিনি দিয়েছি, দিয়ে তৈরি হয়ে গেল আমের রসটা। এবার আমি এক খণ্ড গুড় দিয়ে দিলাম, যে কোনো গুড়ই দিতে পারেন, দিয়ে তৈরি হয়ে গেল। এবার এদিকে এখানে তৈরি হয়ে গেছে, তো আমি এই যে আমের যে জলটা বানিয়েছিলাম গুড় দেওয়া, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব সহজে আমের রসম বানানো যায়, তো আপনারাও বানিয়ে ফেলুন আমের রসম। দেখো তৈরি হয়ে গেল আমের রসম। এটাকে গুড়টা যেই মিশে যাবে এবং আমটা যেই ফুটে যাবে, তখনই কিন্তু আমের রসম তৈরি হয়ে যাবে। গুড়টা মোটামুটি মেল্ট হয়ে গেছে, গলে গেছে। তো এইবার ঠান্ডা করে এটা তোমরা আলু ভাতের সঙ্গে মেখে খেতে পারো, অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে। এমনিও গরম ভাতে খেতে পারো, আর নইবা তোমরা এটা কোনো তরকারির মধ্যে মিশিয়ে, ধরো ঘুগনির ওপরেও যদি মিশিয়ে নাও, তাহলেও খেতে ভালো লাগবে। আর যদি এটাকে তোমরা জলের সঙ্গে মিশিয়ে খেতে পারো, তাও ভালো লাগবে। গরমের মধ্যে টক খাওয়াটা খুবই ভালো, তো সেই জন্য আজকে বানিয়ে ফেললাম আমের রসম। তো বন্ধুরা, তোমরাও বানিয়ে ফেলো আমের রসম।